আপনার টাকা কি আসলেই আপনার? পকেটে থাকা নোট বা ব্যাংকের ব্যালেন্সের সংখ্যাগুলো দেখে কি আপনি সত্যিই নিরাপদ বোধ করছেন? একটু থামুন, চারপাশটা দেখুন। সময়টা এখন অস্বাভাবিক রকমের অনিশ্চিত। বাজারে গেলে বোঝা যায় টাকা আপনার হাতে আছে ঠিকই, কিন্তু টাকার সেই শক্তি নেই। আজ যে দামে চাল কিনছেন, কয়েক মাস পর সেই একই টাকা দিয়ে কি সেই চাল পাবেন? আয় আছে, হাড় ভাঙা পরিশ্রমও আছে, কিন্তু মনে কোনো স্থিরতা নেই। ব্যাংকের অ্যাপে ব্যালেন্স দেখলে হয়তো সাময়িক স্বস্তি আসে, কিন্তু মনের গভীরে কি প্রশ্ন জাগে না, এই সংখ্যাগুলো কি সত্যিই আপনার নিয়ন্ত্রণে? চরম সংকটের দিনে কি আপনি সবটুকু একেবারে তুলে নিতে পারবেন, নাকি কোনো এক সকালে উঠে শুনতে হবে সার্ভার ডাউন বা লেনদেন সাময়িকভাবে স্থগিত? বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতা আমাদের খুব একটা আশ্বস্ত করছে না। আমরা প্রতিদিন খবরের কাগজে কি দেখছি? হাজার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, প্রভাবশালী কর্পোরেটদের লোন খেলাপি হওয়া, বিদেশে টাকা পাচারের অন্তহীন অভিযোগ। কিছু ব্যাংকের তারল্য সংকট এখন আর গোপন কোনো খবর নয়। কখনো টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হচ্ছে, কখনো পরিচালনা পর্ষদ বদলে যাচ্ছে। সাধারণ আমানতকারী হিসেবে আপনি হয়তো ভাবছেন, আমার তো সামান্য সঞ্চয়, আমার কি হবে? কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, যখন বড় কোনো অর্থনৈতিক ধস নামে, তখন সে আপনার জমানো টাকার আকার দেখে না। অন্ধকার দরজায় কড়া নেড়ে আসে না, বাতি নিভে যায় হঠাৎ করেই। বিশ্ব ইতিহাস এই সত্য বারবার প্রমাণ করেছে। বিশাল রোমান সাম্রাজ্য কিন্তু বাইরের শত্রুর আগে ভেতরকার দুর্নীতি আর মুদ্রার অবমূল্যায়নে ধ্বংস হয়েছিল। উসমানীয় শক্তি শতাব্দীর পর শতাব্দী টিকে থেকেও শেষ রক্ষা করতে পারেনি আর্থিক অব্যবস্থাপনার কারণে। জার্মানির সেই হাইপার ইনফ্লেশনের কথা ভাবুন। মানুষ এক ব্যাগ নোট নিয়ে যেত এক টুকরো রুটি কিনতে। এমনকি 2008 সালে উন্নত বিশ্বের শক্তিশালী ব্যাংকিং কাঠামো তাসের ঘরের মতো কেঁপে উঠেছিল। তাহলে আমরা কিসের ভিত্তিতে ভাবছি যে আমরা এমন এক অভেদ্য দুর্গে আছি যেখানে কিছুই হবে না? রাজনৈতিক স্থবিরতা আর প্রাতিষ্ঠানিক দুর্বলতা চলতেই থাকলে অর্থনীতি কতদিন আর ভারসাম্য ধরে রাখবে? বিনিয়োগকারীরা অনিশ্চয়তা পছন্দ করে না। আস্থা কমে গেলে পুঁজি সরে যায়, টাকার মান পড়ে যায়, আর তার মাসুল দিতে হয় সাধারণ মানুষকে। তখন আপনার তিলে তিলে জমানো সঞ্চয় কেবল একটি ডিজিটাল নাম্বার হয়ে পড়ে, যার ক্রয় ক্ষমতা প্রতিদিন একটু একটু করে অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনার অজান্তেই আপনার সম্পদ চুরি হয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতির মাধ্যমে। সিদ্ধান্ত আপনার। অন্ধ ভরসা নয়, সচেতন প্রস্তুতিই হোক আপনার ঢাল। কারণ ইতিহাস আবেগ দেখে না, ইতিহাস বাঁচিয়ে রাখে কেবল প্রস্তুত মানুষকে।